জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার শেষের পথে গত রবিবার শেষ শুটিং হয়ে গেছে। ধারাবাহিক চলাকালীন বেশিরভাগ সময় স্টুডিওতেই কাটাতে হয় অভিনেতা অভিনেত্রীদের। নিজের মেকআপ রুমটা নিজের মতো করে সাজিয়েছিলেন জিতু কমল, ঠাকুরের আসনও পেতেছিলেন। 1 বছরের মধ্যেই শেষ চিরদিনই তুমি যে আমার। শেষ দিনে নিজের সাজানো ঘর আবার আগের মতোই করে দিলেন তিনি। নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলেন। এক কথায় বলা যায় এখন ঘর শূন্য। শেষ দিনে মেগার সমস্ত টেকনিশিয়ানদের সাথে একটি ছবি দিয়ে জিতু লেখেন, এরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান। আমার একটা প্রজেক্ট শেষ হলো, সেই প্রজেক্টের টেকনিশিয়ান। এক জায়গায় বহুদিন থাকলে বা কাজ করলে মনোমালিন্য হয়, প্রেম হয়, ভালোবাসা হয়। মেগা সিরিয়াল তো তেমনই জায়গা। এই টেকনিশিয়ানদের সাথে একটা মুহূর্তের জন্য মনোমালিন্য হয়েছে কিনা একটু জিজ্ঞেস করে দেখবেন তো। যে বা যারা বারবার প্রশ্ন তোলেন বা রটানোর চেষ্টা করেন দুর্ব্যবহার নিয়ে, আমার চরিত্র নিয়ে, তারা ভবিষ্যতেও করুন। আমার ইচ্ছে হলে প্রত্যুত্তর দেব, নচেত দেব না। তবে এটা সত্যি, আমার যত সখ্যতা তার সবই টেকনিশিয়ানদের সঙ্গে। হ্যাঁ, এটা ঠিক, আর্টিস্টদের সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে না। আমি খুব একটা কথা বলতে পারি না তাদের সঙ্গে, ভয় পাই, তাই দূরে দূরে থাকি। দূরে থাকাটাকে যদি আমার দম্ভ বলেন তাহলে সেটা দম্ভ, কিন্তু দুর্ব্যবহার বলতে পারেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, পাশে ওম চিহ্ন এবং ইউনিভার্সের চিহ্ন। এর মধ্যে দর্শকদের প্রশ্ন, কিভাবে শেষ হবে ধারাবাহিক, কি দেখানো হবে শেষ পর্বে। শিরিনের কোলে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখা গেল, এর মাধ্যমেই শেষ পর্বের আভাসও পাওয়া গেল। এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর্য শিরিন। প্রেগন্যান্সি এবং সন্তানের মা বাবা হওয়ার মাধ্যমেই পর্দা থেকে বিদায় নেবে আর্য শিরিন।